হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওথেলোর যে অংশটুকু বাকি আছে, ওথেলো যে ড্রামাটা আছে তোমাদের স্পেকট্রাম যে টেক্সট বুকটা, সেটার সেই বাকি অংশটা আজকে লাইন বাই লাইন এক্সপ্লেন করব এবং যতটা পারবো শেষ করার চেষ্টা করব। কারণ ওথেলো ড্রামাটা অনেক বড় একটা ড্রামা, তোমাদের এটাকে একটা ভিডিওর মধ্যে শেষ করা অসম্ভব। তাই জন্য আমি ছোট ছোট করে মোটামুটি 10 মিনিট 20 মিনিটের এক একটা করে বা 15 মিনিটের এক একটা করে ভিডিও ক্লিপ করব এবং তোমাদের ড্রামাটাকে প্রত্যেক দিন সিকোয়েন্স ওয়াইজ প্রত্যেক দিন আনার চেষ্টা করব। মাঝখানে অনেকটা সময় গ্যাপ গেছিলো, আমি নিজের কিছু ব্যক্তিগত কারণে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ওথেলোর একটা ফার্স্ট পার্ট আনার পরে সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট কোনো রকম আর কোনো ভিডিও আসেনি। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। তোমরা প্রত্যেকেই তোমাদের টেক্সট বুকটা সাথে নিয়ে নাও এবং যেখানে যে মিনিংটা বলবো যে শব্দের, তোমরা অবশ্যই সেই শব্দগুলোকে লিখে নেবে বেঙ্গলি মিনিং সহ। আমরা এর আগের দিন যতটুকু পড়েছিলাম সেটা থেকে ম্যাচ করাচ্ছি আমি স্টোরিটাকে, ড্রামাটাকে। আমি যে হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট হি হ্যাড নো আদার চাইল্ড ফর দিস বিহেভিয়ার অফ ডেসডেমোনা। এটা আমি বলছি তোমাদের পেজ নাম্বার 14, তোমাদের যে বইটা রয়েছে সেই বইটার পেজ নাম্বার 14 নিচের থেকে দেখলে পরে, নিচের থেকে উপরের দিকে গেলে 3 নাম্বার প্যারাটা, নিচের থেকে উপরে গেলে 3 নাম্বার প্যারাটা। আমি তারপরে ভিডিওর ইন্টারফেসে হচ্ছে আমি তোমাদের এই টেক্সট বুক আর কিছুটা অংশ দেওয়ার চেষ্টা করব, পেজটাকে তুলে ধরার। তো শুরু করছি। এখানে যেখান থেকে আমরা পড়েছিলাম লাস্ট, যে হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট হি হ্যাড নো আদার চাইল্ড for this behavior of Desdemona would have made him a tyrant and hang clocks on them for desertion. He even warned Othello about Desdemona, who had deceived her father and might also deceive him. অর্থাৎ আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে যখন হচ্ছে সেই সভার মধ্যে, সেই সেনেট সভার মধ্যে যখন হচ্ছে ডেসডেমোনার বাবা, তিনি যখন তার যুক্তিগুলো দেখিয়ে আর পারলেন না, তখন কিন্তু ওথেলোকে তার জামাই হিসেবে মেনে নিতে হলো। কিন্তু তিনি শেষে অভিশাপের আকারে কিছু কথা বললেন, যে উনি এই কথাটা বললেন যে তার যে আর কোনো মেয়ে নেই, তার জন্য এটা তার জন্য ভালো, তার জন্য তার এরপরে আর কোনো ডেসডেমোনার পরে তার আর কোনো মেয়ে নেই বা তার কোনো সন্তান নেই। কারণ তার যদি কোনো সন্তান থাকতো, ডেসডেমোনা যে তাকে ডিসিভ করেছে, অথবা ডেসডেমোনা যে তার বাবাকে ঠকিয়ে অন্য কোথাও গোপনে বিয়ে করেছে, সেটার জন্য তিনি হয়তো পরবর্তী সময়ে যদি তার কোনো সন্তান থাকতো, সেই সন্তানদের উপর সেই রিয়াকশানটা বা প্রতিক্রিয়াটা দেখাতেন, সেই হ্যাং ক্লক্সটা করতেন। এই যে হ্যাং ক্লক্স পর্যন্ত করেছিলাম। এবং উনি আরও বলেছিলেন যে ডেসডেমোনা তার বাবাকে ডিসিভ করতে পারে, যে তার বাবাকে ঠকাতে পারে, তাহলে সে তার যে স্বামী রয়েছে, তার স্বামীকে বা তার ভালোবাসার মানুষটাকে ভবিষ্যতে ঠকাবে না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সে ঠকাতে পারে, এই কথাটা কিন্তু উনি বলেন শেষে। আমরা এ পর্যন্ত পড়েছিলাম এর আগের দিন। এরপরে শুরু করছি আমি। আফটার দ্য ট্রায়াল ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস অ্যালং উইথ ডেসডেমোনা অ্যাজ শি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার অ্যানিমোর। আচ্ছা, আফটার দ্য ট্রায়াল, এখানে ট্রায়াল বলতে হচ্ছে বিচার, অর্থাৎ সেনেট সভায়, সেই ডিউক অফ ভেনিসের যে সেনেট সভা ছিল, সেই সেনেট সভায় বিচার শেষ হওয়ার পরে আফটার দ্য ট্রায়াল ওথেলো একদম প্রস্তুত হয়ে উৎফুল্লতার সাথে ওয়েন্ট টু দ্য ওয়ার, সেই যুদ্ধের দিকে গেল ইন সাইপ্রাসের যুদ্ধ। আমরা আগেই পড়েছিলাম যে সাইপ্রাসে তাকে দরকার রয়েছে, সাইপ্রাসে কারণ হচ্ছে তুর্কিরা আক্রমণ করছে সাইপ্রাসকে। তাই ওথেলো কী করলো, প্রস্তুত হয়ে চলে গেল সাইপ্রাসের যুদ্ধের জন্য, অ্যালং উইথ ডেসডেমোনার সাথে। অ্যাজ শি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার, যেহেতু তিনি রিফিউজ টু স্টে, থাকতে প্রত্যাখ্যান করেছিলেন, উইথ আর ফাদার, তার বাবার সাথে, অ্যানিমোর মানে আর তিনি তার বাবার সাথে থাকবেন না, তিনি প্রত্যাখ্যান করেছে যে আমি আর আমার বাবার সাথে থাকবো না। তাই তিনি ওথেলোর সাথে সেই সাইপ্রাসে যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সি বোল্ডলি ডিক্লায়ার্ড, তিনি একদম বোল্ডলি, দৃঢ়তার সাথে, ডিক্লায়ার্ড মানে ঘোষণা বললেন আই লাভড দ্য মুর, আমি এই মুরকে অর্থাৎ এই ওথেলোকে ভালোবেসেছি, টু লিভ উইথ হিম, তার সাথে থাকার জন্য বা তার সাথে বাস করার জন্য, অর্থাৎ সারাটা জীবন তার সাথে কাটাবো, তার সাথে থাকবো। দ্যাটস ওয়াই আই লাভ দিস মোর,
এই মুরকে বা এই ওথেলোকে আমি এই জন্যই ভালোবেসেছি। এই লাইনটাকে মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন। শি বোল্ডলি ডিক্লায়ার্ড, তিনি দৃঢ়তার সাথে জোর দিয়ে উনি ডিক্লায়ার করলেন বা ঘোষণা করলেন যে আই লাভড দ্য মুর, আমি এই মুরকে ভালোবেসেছি টু লিভ উইথ হিম, তার সাথে বাস করার জন্য বা তার সাথে থাকার জন্য। সো দ্য নিউলি ম্যারিড কাপল, তাই সদ্য বিবাহিত এই যে যুগল বা দম্পতি, নিউলি ম্যারিড কাপল সেট সেইল, যাত্রা শুরু করে দিল ফর সাইপ্রাস, সাইপ্রাসের উদ্দেশ্যে তারা খুব দ্রুত যাত্রা শুরু করে দিল। বাট অ্যাজ সুন দে ল্যান্ডেড, কিন্তু যখনই তারা ল্যান্ডেড করলো বা অবতরণ করলো ইন সাইপ্রাসে, দ্য নিউজ অ্যারাইভড, খবর আসলো বা খবর পৌঁছালো দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট, যে একটা ভয়ঙ্কর ঝড়, একটা সামুদ্রিক ঝড়, সেটা কি করেছে বা হিংস্র সামুদ্রিক ঝড় হ্যাড ডিসপার্সড কথার অর্থ হলো ছত্রভঙ্গ করে দেওয়া। তো ডিসপার্স বা ছত্রভঙ্গ করে দিয়েছে, একেবারে বিচ্ছুরিত করে দিয়েছে দ্য তুর্কিশ ফ্লিট অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিউর, যে যখনই তারা সাইপ্রাসে অবতরণ করলো তাদের কাছে খবর আসলো যে তুর্কিরা, যারা কিনা সাইপ্রাসকে আক্রমণ করার উদ্দেশ্যে তাদের নৌবহর সাজিয়ে, জাহাজ সাজিয়ে, রীতিমতো যুদ্ধের সাজে, রণসাজে সজ্জিত হয়ে আসছিল সাইপ্রাসকে আক্রমণ করার জন্য, তারা সমুদ্রের ঝড়ের কবলে পড়ে তারা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেছে। এটা একটা খুবই খুশির খবর। তাই কি হলো, এবং এভাবে কি হলো, দাস সিকিউর, এবং এভাবে সুরক্ষিত হলো সেই সাইপ্রাস। বাট দ্য ওয়ার, কিন্তু এই যুদ্ধটা, হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, যে যুদ্ধে ওথেলোকে সাফার করতে হবে বা ওথেলোকে কষ্ট পেতে হবে, করতে হবে, সাফার মানে কষ্ট পাওয়া বা ভুগতে হবে, ওয়াজ নাও বিগিনিং, এটা এখন শুরু হচ্ছে। অর্থাৎ এখন যে যুদ্ধটা, তার জীবনের যুদ্ধটা, সেটা কিন্তু এখন শুরু হতে যাচ্ছে। অ্যান্ড দ্য এনিমিস, এবং যে শত্রুরা হুইচ ম্যালাইস স্টার্ড আপ, যাদের উস্কানি, ম্যালাইস বলতে আমরা বলতে পারি হিংসা বিদ্বেষ, সেটা কি হচ্ছে স্টায়ার্ড আপ অ্যাগেনস্ট, যেটা তৈরি হয়েছিল বা উদ্ভাসিত হয়েছিল অ্যাগেনস্ট ডেসডেমোনার বিরুদ্ধে যে হিংসা বিদ্বেষ উস্কানি তৈরি হয়েছিল, প্রুভড, সেটা প্রমাণ করলো ইন দেয়ার নেচার, সেটা প্রমাণ করেছিল তাদের প্রকৃতিতে, তাদের স্বভাবে, মোর ডেডলি, সেটা আরও ভয়ঙ্করভাবে, আরও মারাত্মকভাবে, দেন স্ট্রেঞ্জার্স অর ইনফিডেলস, কাদের থেকে ভয়ঙ্কর, যে স্ট্রেঞ্জার, যে অজানা শত্রুরা সাইপ্রাসকে আক্রমণ করতে আসছিল, যে অজানা তুর্কিরা, অর ইনফাইডেলস, অথবা যে কি বলতে পারি অবিশ্বাস্য শত্রু যারা ছিল, যারা হিংস্র শত্রু ছিল, সেই শত্রুদের থেকেও তার জীবনে এরপরে যে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, যেটাতে কষ্ট পেতে হবে, সাফার করতে হবে, বা যে শত্রুরা তার জীবনে আসছে, সেই শত্রুরা সেই আগের শত্রুদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, এই কথাটাই বোঝানোর এখানে চেষ্টা করলো। আবার বলছি, লাইনটা জাস্ট একবার রিপিট করছি। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার ওয়াজ নাও বিগিনিং, এখন শুরু হচ্ছে, অ্যান্ড দ্য এনিমিস, এবং সেই শত্রুরা হুইচ ম্যালাইজ স্টার্ড আপ অ্যাগেনস্ট ডেসডেমোনা, প্রুভড, তারা প্রমাণিত হলো ইন দেয়ার নেচার, তাদের স্বভাবের দিক থেকে, মোর ডেডলি, প্রমাণিত হবে, মোর ডেডলি মানে আরও বেশি মারাত্মক হিসেবে, দেন স্ট্রেঞ্জার্স অর ইনফাইডেলস, স্ট্রেঞ্জার মানে কি অজানা, অচেনা, ইনফাইডেলস মানে কি, ইনফাইডেলস মানে হচ্ছে, ইনফাইডেল কথার অর্থ অ্যাকচুয়ালি বিশ্বাস, এখানে অবিশ্বাস্য, অর্থাৎ যে ভয়ঙ্কর রকমের যে শত্রুরা ছিল তাদের থেকে বেশি ভয়ঙ্কর তার জীবনে যে এখন শত্রুরা আসতে চলেছে, বা তার জীবনে যে এখন নতুন একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা করার জন্য যেসব শত্রুরা তার জীবনে আসবে, তাদের যে স্বভাবটা আরও বেশি মারাত্মক প্রমাণিত হবে, এই কথাটাই বলেছে এখানে। অ্যামং দ্য ফ্রেন্ডস অফ ওথেলোর বন্ধুদের মধ্যে, নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স, কেউই, পজেসড মানে কি করা, অধিকার লব্ধ করা, নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স মোর দেন ক্যাসিও, অর্থাৎ ওথেলোর জীবনে যতজন বন্ধু রয়েছে, অ্যামং দ্য ফ্রেন্ডস অফ ওথেলোর জীবনে যত বন্ধু রয়েছে, নো ওয়ান পজেসড, কেউই এতটা অধিকার করতে পারেনি জায়গা, হিজ কনফিডেন্স, তার আত্মবিশ্বাসের বা তার বিশ্বাসটা এতটা জিততে পারেনি, মোর দেন ক্যাসিওর থেকে, অর্থাৎ ক্যাসিও ওথেলোর মনে যতটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছে, আর কোনো বন্ধুই ওথেলোর কিন্তু এতটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পারেনি। হি ওয়াজ এ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার, তিনি ছিলেন একজন ইয়াং, ফ্লোরেন্সের বাসিন্দাদের ফ্লোরেন্টাইন বলা হয়, তো তিনি একজন ইয়াং মানে যুবক ফ্লোরেন্টাইন সৈনিক কিন্তু ছিলেন। অ্যামোরাস অ্যান্ড প্লিজিং নেচার, অ্যামোরাস মানে কি প্রেম প্রবণ, অর্থাৎ এতটাই সুন্দর দেখতে,
এতটাই সে সুন্দর দেখতে যে অ্যামোরাস, অ্যামোরাস কথার অর্থ হচ্ছে প্রেমপ্রবণ। অ্যামোরাস কথার অর্থ হচ্ছে প্রেমপ্রবণ, বা এমন একজন এতটাই সুন্দর দেখতে যে পুরুষ বা যে নারী, অর্থাৎ এখানে যেহেতু ক্যাসিওর কথা বলেছে, যে ক্যাসিও দেখতে এতটাই সুন্দর ছিল যে যে কেউ তাকে দেখে, তার শারীরিক গঠন দেখে, তার সৌন্দর্য দেখে যে কেউ তার প্রেমে পড়ে যাবে, যে কোনো নারী তার প্রেমে পড়ে যাবে। এটা কি বলা হয়? অ্যামোরাস লুকিং বা প্রেমপ্রবণ বা প্রেম প্রণয়ী বলতে পারি। প্রেম প্রণয়ী লুকিং বা দেখতে প্রেম প্রণয়ী বা প্রেমপ্রবণ, দেখলেই যে যার প্রেমে যে কেউ পড়ে যেতে পারে। অ্যামোরাস লুকিং ছিল অ্যান্ড অফ প্লিজিং নেচার, এবং প্লিজিং নেচার, প্লিজিং কথার অর্থ কি? প্লিজিং মানে হচ্ছে মনোরম, অর্থাৎ মনকে মুগ্ধ করে এরকম একটা স্বভাবের, এরকম স্বভাবের হচ্ছে সৈনিক ছিলেন ক্যাসিও। হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওম্যান, যেটা কিনা অ্যাট্রাক্ট করতো, আকর্ষণ করতো দ্য ওম্যান, মহিলাদেরকে, নারীদেরকে। হি ওয়াজ হ্যান্ডসাম, সে দেখতে খুবই সুন্দর ছিল। অ্যান্ড ইলোকুয়েন্ট, এবং ইলোকুয়েন্ট মানে বাকপটু, যে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে সে ব্যক্তিকে ইলোকুয়েন্ট বলা হয়। তো এরকম স্বভাবের ছিল ক্যাসিও। ক্যাসিও যেমন দেখতে খুবই সুন্দর ছিল, সুপুরুষ ছিল, তার সাথে কি ছিল? ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্ট কথার অর্থ, ইলোকুয়েন্ট কথার অর্থ হলো বাকপটু বা যে সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। এনি ম্যারিড ম্যান, যে কোনো বিবাহিত পুরুষ, অফ অ্যাডভান্সড ইয়ার্স, একটু বেশি বয়সী যদি বিবাহিত কোনো পুরুষ হয়, হ্যাভিং এ ইয়াং বিউটিফুল ওয়াইফ, একটা সুন্দরী, যার কিনা সুন্দরী ওয়াইফ রয়েছে, স্ত্রী রয়েছে, উড বি মাচ অ্যালাউন্ড, তারা বেশি কি থাকতো? সচেতন থাকতো বা ঈর্ষান্বিত হতো, এখানে বলতে পারা যায় যে তাদেরকে সচেতন থাকতে হতো অফ সাচ এ পারসন, এরকম একজন ব্যক্তির থেকে, এক্সেপ্ট ওথেলো, শুধুমাত্র ওথেলো ছাড়া। অর্থাৎ কথাটা এরকম বুঝিয়েছে যে কোনো পুরুষ যদি সে সময় ছিল যাদের একটু বয়সটা বেশি কিন্তু তার একটা সুন্দরী বিবাহিতা বউ রয়েছে, তাদেরকে সচেতন থাকতে হতো, তাদেরকে এই ক্যাসিওর থেকে সাবধানে থাকতে হতো। শুধুমাত্র কি বলছে? এক্সেপ্ট ওথেলো, শুধুমাত্র ওথেলোকে ছাড়া। হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, যে কিনা ছিল ফ্রি ফ্রম জেলাসি, ফ্রি মানে মুক্ত ছিল, ফ্রম জেলাসি, সেই জেলাসি বা হিংসার থেকে বা ঈর্ষার থেকে। ওথেলোর মনে কোনো হিংসা বা বিদ্বেষ কোনো কিছুই ছিল না। তাহলে অ্যাজ হি ওয়াজ নোবেল অ্যান্ড ইনক্যাপাবল, যেহেতু তিনি ছিলেন নোবেল, নোবেল মানে হচ্ছে মহান ছিলেন, ইনক্যাপাবল, ইনক্যাপাবল কথার অর্থ যে অপারগ ছিল, অফ সাসপেক্টিং, সন্দেহ করার ক্ষেত্রে, হিম তাকে বলতে ক্যাসিওকে, টু বি ইনফাইডেল, মানে তাকে যে তার প্রতি অবিশ্বস্ত হবে, তাকে অবিশ্বাস করবে, এই জায়গাটা তার মনে কখনোই তৈরি হয়নি। অর্থাৎ সে ক্যাসিওকে এতটাই বিশ্বাস করে যে ক্যাসিওকে কখনোই সে অবিশ্বাস করবে, এই জায়গাটা তার কখনোই তৈরি হবে না। তাই জন্য বলছে কথাটা যে এক্সেপ্ট ওথেলোকে ছাড়া বাকিরা যত এরকম পুরুষ ছিল যারা একটু অ্যাডভান্সড ইয়ার্সের, অর্থাৎ যাদের একটু বয়সটা বেশি, তারা সব সময়ের জন্য তাদের স্ত্রীকে নিয়ে ভয়ে থাকতো। কার জন্য? ক্যাসিওর জন্য। যে কোনো সময় ক্যাসিওকে দেখলে পরে ক্যাসিওর প্রেমে পড়ে যেতে পারে তার স্ত্রী। ওকে, পরের লাইনে চলে যাই। হি হ্যাড